Good noon. Hello everybody. How are you all? I hope you are quite well and continue a regular study. This is Abdul Momin of your English teacher. Now I am delivering a lecture about articles and its practice. সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আর্টিকেলসের এ এন্ড ডি এবং ক্রসের ব্যবহার অর্থাৎ সবগুলো আমি তোমাদের শেষ করেছি। অর্থাৎ সেই ক্লাসের অংশ হিসেবে আমি আজ তোমাদের সামনে প্র্যাকটিস এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটি এক্সারসাইজ ফর প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনের মাধ্যমে শিক্ষা এ সংক্রান্ত একটি প্র্যাকটিস তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে তোমরা এখানে লক্ষ্য করো যে ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফাইন টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, পুট এ ক্রস ফর জিরো আর্টিকেলস। অর্থাৎ এই যে শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানে তোমাদের কি করতে হবে, উপযুক্ত আর্টিকেলস এর ব্যবহার প্রয়োগ করে দেখাতে হবে এবং যেখানে আর্টিকেলস ব্যবহৃত হবে না সেখানে ক্রস এর ব্যবহার দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখন আসো আমরা মূল কাজে চলে যাচ্ছি। আমরা প্রথমে অ্যান্সারটা অ্যানালাইজ করে নিচ্ছি। অ্যান্সার অ্যানালাইসিস, এখানে অ্যান্সার অ্যানালাইসিস এর কজ এন্ড রিজনস অর্থাৎ কেন বসেছে এবং কেন এই আর্টিকেলস কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় ডি বসবে এবং কোথায় ক্রস বসবে এর ব্যবহার নিয়ে আমি তোমাদের এই প্র্যাকটিস এক্সারসাইজে তোমাদের প্র্যাকটিক্যাল প্রয়োগ করে দেখাচ্ছি। দেখো তোমরা, আমরা সাধারণত জানি যে আর্টিকেলস মূলত কি, আর্টিকেলস হচ্ছে অ্যাডজেক্টিভ যা সাধারণত পার্টস অফ স্পিচ হিসেবে কি গণ্য। অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট ভাবে প্রকাশ করে। একে ইংরেজিতে আমি ডেফিনেশন দিতে পারি যে আর্টিকেলস ইজ এ ওয়ার্ড দ্যাট ডিফাইন এ নাউন অ্যাজ এ স্পেসিফিক অর আনস্পেসিফিক। অর্থাৎ ইংরেজিতে দু ধরনের আর্টিকেলস রয়েছে, যথা ইনডিফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেলস আর ডিফিনিট বা নির্দিষ্ট আর্টিকেলস, যেটা আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি এবং পড়িয়েছি। তো তোমরা দেখো যে অরিজিন অফ আর্টিকেলস, আর্টিকেলস এর উৎপত্তি কি, অর্থাৎ আর্টিকেলস কিভাবে উৎপত্তি হয়েছে। দেখো, আমরা জানি সাধারণত এ এন ও ডি সমান কি আর্টিকেলস, অর্থাৎ ইংরেজিতে এ এবং ডি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস আর এই ডি হচ্ছে ডিফিনিট আর্টিকেলস অর্থাৎ সুনির্দিষ্ট আর্টিকেলস। তো ইংরেজিতে এই আর্টিকেলস গুলো সাধারণত ধরো ওয়ান সমান এ, এন সমান, অর্থাৎ ওয়ান সমান এ হয়েছে এন, এ সমান এ, আর দিস দ্যাট দোস সমান হয়েছে ডি এর উৎপত্তি হয়েছে। তো আমরা এখন এই আর্টিকেলস গুলোর ব্যবহার এবং ফাংশন অনুযায়ী আমরা শূন্যস্থানটা পূরণ করে নেব। দেখো, এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। দেখো, এখানে অ্যাসেট মানে সম্পদ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন যার আগে সাধারণত আর্টিকেলস বসার কথা ছিল না, কিন্তু এখানে সুনির্দিষ্ট অর্থাৎ একজন ব্যক্তির এখানে বোঝাচ্ছে যে সম্পদ, সুতরাং এখানে এ বসবে। কারণ হচ্ছে আমাদের এই প্রথমে অর্থাৎ ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে কি বসবে, অ্যান বসবে। এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট, অর্থাৎ একজন ভালো বন্ধু হচ্ছে একজন সম্পদ। হি স্ট্যান্ড বাই হিজ ফ্রেন্ড ইন টাইম ডেঞ্জার, অর্থাৎ এই ডেঞ্জার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন
আমরা অমিশন অফ আর্টিকেলস এর নিয়ম অনুযায়ী জানি যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেলস বসবে না, অর্থাৎ সেই অর্থে এখানে বি তে আমরা কি দেবো, অমিশন দেব, অর্থাৎ ক্রসের ব্যবহার দেখাবো। অর্থাৎ একজন ভালো বন্ধু সাধারণত তার বন্ধুর বিপদে পাশে থাকে। নর্মালি দেখো, নর্মালি হি ইজ নট ড্যাশ পারসন, অর্থাৎ এখানে দেখো গ্রিডি পারসন বোঝাচ্ছে যে লোভী ব্যক্তি। পৃথিবীতে অনেক লোভী ব্যক্তি আছে, সেই লোভী ব্যক্তিগুলোর মধ্যে কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। সুতরাং অনেকের মধ্যে যদি একজন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কোন আর্টিকেলস বসে, সেখানে বসবে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস। আমরা কি বসাতে পারি, এ বসাতে পারি, কারণ হচ্ছে এই ওয়ার্ডের প্রথম অক্ষর রয়েছে কনসোনেন্ট। আবার দেখো নেক্সটে আমরা চলে যাচ্ছি, হি অলওয়েজ উইশেস ফর ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ডস। সে সব সময় তার বন্ধুর কি মঙ্গল কামনা করে, তাহলে সেক্ষেত্রে কি বসতে পারে, দেখো এখানে দি, কিন্তু এখানে বসার কথা ছিল ক্রস, কিন্তু বসেছে দি। ওয়েলফেয়ার একটি আনকাউন্টেবল নাউন। এই সাধারণত আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে কেন বসেছে দেখো, আর্টিকেলস এর ফাংশন অনুযায়ী এখানে যে অফ হিজ ফ্রেন্ড বলতে হচ্ছে একজন, এই যে হি অর্থাৎ হির বন্ধু, অর্থাৎ তার বন্ধু, অর্থাৎ সুনির্দিষ্ট একজন ব্যক্তির কথা উল্লেখ করছে, ওই কারণে এখানে ওয়েলফেয়ার আনকাউন্টেবল নাউন হওয়ার সত্ত্বেও দি বসেছে। আর একটা যেমন আছে অফ প্লাস হচ্ছে পসেসিভ প্লাস দি, অর্থাৎ অফ প্লাস পসেসিভ প্লাস দি, অফ প্লাস হচ্ছে পসেসিভ প্লাস হচ্ছে দি, অর্থাৎ অফ প্লাস, আচ্ছা পসেসিভ প্লাস দির সাথে একটি নিবিড় সম্পর্ক থাকার কারণে এখানে দি বসেছে। আবার দেখো আমরা পরবর্তী দেখি ইট ইজ এ, অর্থাৎ ইট ইজ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট অ্যান আইডিয়াল ফ্রেন্ড ইজ রিয়াল টুডে। কিন্তু একটি আসল কথা বা আসল ব্যাপার হচ্ছে বর্তমানে একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া কি বিরল, অর্থাৎ একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুবই বিরল। যেমন বাট ইট ইজ এ, এখানে কি বসবো, এ, বাট ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, তারপর এখানে অ্যান বসাবো, আইডিয়াল ফ্রেন্ড ইজ রেয়ার টুডে, কারণ হচ্ছে বর্তমানে আসল কথা বা আসল ব্যাপার হচ্ছে যে একজন আদর্শ বন্ধু খুঁজে পাওয়া খুবই বিরল। এখানে দেখো আমরা এতে দেখতে পাচ্ছি এখানে এ বসেছে কেন, কারণ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটি একটি বহুল পরিচালিত ফ্রেজ, যার বাংলা অর্থ হচ্ছে আসল ব্যাপার বা আসল বিষয়, ওই কারণে ফ্রেজের অংশ হিসেবে এখানে ইনডিফিনিট আর্টিকেলস দি বসেছে। আবার আমাদের দেখো এফ নাম্বারে এখানে অ্যান বসেছে, কারণ ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল থাকলে কি হয়, অ্যান বসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ছিল আজকের প্র্যাকটিস বেসড লার্নিং, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে শিক্ষার, এটার হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এর একটি আমাদের বিশেষ ব্যবহার। তো এরপরে আমি ধারাবাহিকভাবে তোমাদের আরো কতিপয় প্র্যাকটিস বেসড লার্নিং এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং তোমরা এই পেজটা পজ দিয়ে থামিয়ে এবং তোমরা আলাদা একটি অ্যান্সার করে নাও এবং আমার অ্যান্সারের সাথে মিলিয়ে দেখো তোমাদের কতটা এই কারেক্ট হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা বাসায় রুলস অফ আর্টিকেলস এবং ফাংশন অফ আর্টিকেলস যে রয়েছে, এই আর্টিকেলস এর ব্যবহার তোমরা আরো একটু ভালোভাবে ডিপলি স্টাডি করবে এবং আমার লেকচার গুলো তোমরা ফলো করবে। কারণ হচ্ছে ফাংশন অফ আর্টিকেলস এ এন্ড ডি, এই ব্যবহারগুলো সাধারণত সহজ মনে হলেও পরীক্ষায় যে প্রশ্নগুলো সেট করা হয় সেখানে তোমরা দেখো যে সহজ বিষয় অনেক সময় কি হয়, ভুল হয়। কারণ এই কারণে তোমাদের অ্যাগেইন এন্ড অ্যাগেইন প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য একজন সুইটেবল ক্যান্ডিডেট হিসেবে পরিচিত হবে। তো পরবর্তীতে আমার এই ক্লাসে আর্টিকেলস এর ব্যবহার নিয়ে আরেকটি আমি এক্সক্লুসিভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা
আমার জন্য শুভকামনা করবে এবং তোমাদের জন্য রইল নিরন্তর শুভেচ্ছা। তো আগামীতে আবার দেখা হচ্ছে, তোমাদেরকে শুভকামনা জানিয়ে এবং আজকের ক্লাস এখানেই ইতি টানছি। তো ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।